10 নম্বর রুকু আর 92 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলে ইমরান ৪র্থ পারা ৯২ নম্বর আয়াত ১০ নম্বর রুকু। তোমরা কখনো পুণ্য লাভ করবে না যে পর্যন্ত না নিজেদের প্রিয় বস্তু থেকে ব্যয় করবে। আর যা কিছু তোমরা ব্যয় করো আল্লাহ তো তা খুব জানেন। সব খাদ্যই বনি ইসরায়েলের জন্য হালাল ছিল, তাছাড়া যা ইয়াকুব নিজের জন্য হারাম করেছিলেন। তাওরাত নাজিল হওয়ার পূর্বে বলুন, তাওরাত নিয়ে এসো এবং তা পাঠ করো, যদি তোমরা সত্যবাদী হও। সুতরাং এর পরও যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করবে তারাই প্রকৃত জালিম। বলুন, আল্লাহ সত্য বলেছেন, অতএব তোমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো, যাতে কোনো বক্রতা নেই। ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। নিশ্চয়ই সর্বপ্রথম যে ঘর মানুষের জন্য স্থাপিত হয়েছিল তা তো সে ঘর যা মক্কায় অবস্থিত, যা বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এতে রয়েছে অনেক প্রকাশ্য নিদর্শন। মাকামে ইব্রাহিম তার অন্যতম। যে কেউ এ ঘরে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। মানুষের মধ্যে তারা তার উপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ ফরজ যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে। কিন্তু কেউ কুফরি করলে সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ সারা জাহান থেকে বেনিয়াজ মানে অমুখাপেক্ষী। বলুন, হে আল্লাহ, হে আহলে কিতাব, কেন তোমরা আল্লাহর আয়াতসমূহ প্রত্যাখ্যান করো? তোমরা যা কিছু করো আল্লাহ তার সাক্ষী। বলুন, হে আহলে কিতাব, কেন তোমরা তাদের আল্লাহর পথে বাধা দাও? যারা ঈমান এনেছে তাতে বক্রতা অনুপ্রবেশ করানোর পন্থা অন্বেষণ করে, অথচ তোমরা এর সত্যতার সাক্ষ্য বহনকারী। আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ বেখবর নন। আয়াত নাম্বার ১০০, সূরা আলে ইমরান ৪র্থ নাম্বার পারা। হে যারা ঈমান এনেছো, তোমরা যদি আহলে কিতাবের কোনো দলের কথা মানো, তবে তারা তোমাদের ঈমান আনার পর আবার কাফেরে পরিণত করে দেবে। কেমন করে তোমরা কুফরি করবে, অথচ তোমাদের পাঠ করে শোনানো হচ্ছে আল্লাহর আয়াতসমূহ, এবং তোমাদেরই মধ্যে আছেন আল্লাহর রাসূল। আর যে কেউ দৃঢ়ভাবে আল্লাহকে ধারণ করবে সে অবশ্যই পরিচালিত হবে সরল সঠিক পথে। রুকু নাম্বার 11, 102 নম্বর আয়াত, সূরা আল ইমরান। হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে সেরূপ ভয় করো যেরূপ তাকে ভয় করা উচিত। আর তোমরা প্রকৃত মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। তাহলে এখন কিরকম ভয় করা উচিত? দেখেন, ওই ২-৪টা পাতার আগুন থেকে বনে আগুন ধরলো, বনে আগুন থেকে ক্যালিফোর্নিয়া শহর কি হয়ে গেল? লস অ্যাঞ্জেলস গন। সো এরকম আমাদের উপরে তো আসতে পারে। যেকোনো এরকম মহা বিপদ আমাদের উপরে আসতে পারে। আজকে এখন বসে কথা বলছি, হয়তো এখনই হার্ট অ্যাটাক করে পড়ে যেতে পারি। হয়তো মাথার উপরে ছাদটা ভেঙে পড়ে যেতে পারে। সো এই সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করছেন। আর সবচেয়ে বড় ভয় জাহান্নামের ভয় আমরা করব যে, আচ্ছা, ১০৩ নম্বর আয়াত।
আর তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়ভাবে আল্লাহর রজ্জু ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আর স্মরণ করো আল্লাহর সে অনুগ্রহ যা তোমাদের উপর রয়েছে। তোমরা ছিলে পরস্পর শত্রু, আল্লাহ তোমাদের হৃদয়ে মহব্বত সৃষ্টি করেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে। তোমরা ছিলে এক অগ্নিকুণ্ডের কিনারে, আল্লাহ তা থেকে তোমাদের রক্ষা করেন। এরূপে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নিদর্শনসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যেন তোমরা সঠিক পথে চলতে পারো। আর তোমাদের মধ্যে এমন এক দল থাকা আবশ্যক, যারা মানুষের কল্যাণের দিকে আহ্বান করবে এবং আদেশ করবে ভালো কাজের আর নিষেধ করবে মন্দ কাজের। এরাই হলো সফল কাম। তাহলে সফল কামের আর একটা ইয়েও পেলাম আজকে ডেফিনেশন, যারা ভালো কাজের আদেশ করে, ভালো কাজের সাজেশন দেয়, মন্দ কাজ থেকে নিজেকে রক্ষা করে চলে এবং অন্যকে রক্ষা করার পরামর্শ দেয় এবং রক্ষা করে থাকে। 105 নম্বর আয়াত সূরা আলে ইমরান। আর তোমরা তাদের মতো হয়ো না যারা বিচ্ছিন্ন হয়েছে এবং নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করেছে। তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরও তাদের জন্য রয়েছে মহা শাস্তি। আল্লাহুম্মা আযিরনি মিনান নার। সেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে এবং কিছু চেহারা কালো হবে। যাদের চেহারা কালো হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে? সুতরাং তোমরা যে কুফরি করতে, তার জন্য এখন আযাবের স্বাদ গ্রহণ করো। আর তাদের চেহারা উজ্জ্বল হবে, তারা থাকবে আল্লাহর রহমতের মধ্যে, তাতে তারা চিরকাল থাকবে। আল্লাহ যাদের চেহারা উজ্জ্বল করবেন, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে আপনি শামিল করে নিন। আমাদের প্রত্যেকের বাবা মা আত্মীয় স্বজন সহ আমরা এই প্রত্যেকে যে বোনগুলো ব্লিঙ্ক অফ সময়ের জন্য যে ইমানদারদের সাথে মিশেছি, তাদের সবার মুখ উজ্জ্বল করে দিন আল্লাহ। আমিন। 108 নম্বর আয়াত। এসব হলো আল্লাহর আয়াত, যা আমি আপনাকে যথাযথভাবে পাঠ করে শোনাচ্ছি। আল্লাহ বিশ্ববাসীর প্রতি জুলুম করতে চান না। আসমান ও জমিনে যা কিছু আছে সেসবই আল্লাহর, আর যাবতীয় বিষয় আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। 12 নম্বর রুকু, 110 নম্বর আয়াত। তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, মানুষের হিতের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো এবং আল্লাহর প্রতি ঈমান রাখো। আহলে কিতাব যদি ঈমান আনতো তবে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কতক মুমিন, কিন্তু অধিকাংশ হলো পাপাচারী, ফাসেক। তারা কখনো তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, সামান্য কষ্ট দেওয়া ছাড়া। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তবে তারা তোমাদের পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে। তারপর তাদের কোনো রকম সাহায্য করা হবে না। এইখান থেকে আমরা একটু সহজ সরল আহ, নিতে পারি, আই মিন মিনিং নিতে পারি। দেখেন কত সুন্দর একটা কথা আল্লাহ আমাদেরকে দিলেন, যে তারা কখনো তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, সামান্য কষ্ট দেওয়া ব্যতিরেকে। তার মানে আমাদের এই যে যারা মিসগাইড করছে বা আমাদের মুমিনদের সাথে যারা শত্রুতা করছে, আর এরা হয়তো সামান্য সময়ের জন্য আমাদেরকে মিসগাইড করতে চাচ্ছে, কিন্তু তারা সফল কাম হবে না। এই যে, আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তবে তারা তোমাদের পৃষ্ঠপোষণ করে পালাবে। দ্যাটস মিন ওরা আমাদের যতই মিসগাইড করতে চাক বা করুক, আমরা যদি ইমানের উপরে দৃঢ় থাকি, আল্লাহ আমাদের সাহায্যকারী হবেন এবং তাদের পরাজয় হবেই। এটা আমার ওই যে বললাম, স্বল্প বুদ্ধিতে সরল বিশ্বাস।
হুম? আমি এই আয়াত থেকে এরকমই দাওয়াতটা নিচ্ছি। ইনশাআল্লাহ মুসলিমরাই বিজয়ী হবে। ১১২ নম্বর আয়াত। আল্লাহর প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির বাইরে তারা যেখানেই থাকুক না কেন, তাদের উপর সেখানেই লাঞ্ছনার ছাপ লাগিয়ে দেওয়া হয়েছে। আর তারা আল্লাহর গদবের পাত্র হয়েছে এবং ছাপ লাগিয়ে দেওয়া হয়েছে তাদের উপর হীনতা, দীনতার। এসব এজন্য যে তারা প্রত্যাখ্যান করত আল্লাহর আয়াত এবং অন্যায়ভাবে হত্যা করত নবীদের। এ কারণে যে তারা নাফরমানি করেছিল এবং সীমা লঙ্ঘন করেছিল। তারা সবাই সমান নয়। আহলে কিতাবের মধ্যে একদল আছে অবিচলিত। রাতের বেলায় তারা আল্লাহর আয়াতসমূহ আবৃত্তি করে ও সেজদা করে। তারা ঈমান রাখে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি। তারা আদেশ করে ভালো কাজের এবং নিষেধ করে মন্দ কাজের এবং তারা প্রতিযোগিতা করে নেক কাজের। তারাই নেককারদের মধ্যে শামিল। দেখেন, আহলে কিতাবের বর্ণনার মধ্যে নেককারদের আমরা ডেফিনেশনটা পেয়ে গেলাম, তাই না? আমরাও যদি নেককার হতে চাই তাহলে এই কাজগুলো আমাদের অবশ্যই থাকতে হবে। হ্যাঁ? ঈমান রাখে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি। তারা আদেশ করে ভালো কাজের, নিষেধ করে মন্দ কাজের। তার মানে আমাদের এইগুলো করতে হবে। আল্লাহর প্রতি আর হচ্ছে উম এবং তারা প্রতিযোগিতা করে নেক কাজের। আমাদের নেক কাজের প্রতিযোগিতা রাখতে হবে। এটা হচ্ছে নেককারদের একটা বৈশিষ্ট্য। ১১৫ নম্বর আয়াত। তারা যেসব নেক কাজ করে তার বিনিময় থেকে তাদের কখনো বঞ্চিত করা হবে না। আর মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ খুব ভালো জানেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা কুফরি করে আল্লাহর সামনে কোনো কাজে আসবে না তাদের ধন সম্পদ আর না তাদের সন্তান সন্ততি। আর তারাই দোজখবাসী, তারা সেখানে অনন্তকাল থাকবে। হুম? আমরা জানি যে ওই ধন সম্পদ, কারণের ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই। আর এই আবু জেহেল না আবু লাহাবেরও অনেক সন্তান ছিল, সেগুলো কোনো কাজে আসে নাই। তাই না? সো আগে নিজের ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। ১১৭ নম্বর আয়াত। তারা এ পার্থিব জীবনে যা কিছু ব্যয় করে তার উদাহরণ ওই বায়ুর ন্যায়, যাতে রয়েছে প্রচণ্ড হিম, যা আঘাত করলো এবং লোকদের শস্যক্ষেত্রকে যারা নিজেদের প্রতি জুলুম করেছিল। ফলে যে বায়ু শস্যক্ষেত্রটি ধ্বংস করে দিল, ফলে সে বায়ু শস্যক্ষেত্রটি ধ্বংস করে দিল। আল্লাহ তাদের প্রতি কোনো অন্যায় করেনি, বরং তারা নিজেরাই নিজেদের উপরে অবিচার করেছে। তার মানে আমরা যখন গাফেল হয়ে যাই, আল্লাহকে হুকুমে অমান্য করি, আল্লাহর হুকুম অনুযায়ী না চলি, এটা আমরা নিজেরাই নিজের উপরে অবিচার করি, নিজের নফসের উপরে জুলম করতে থাকি। ১১৮ নম্বর আয়াত। হে যারা ঈমান এনেছো, তোমরা নিজেদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের অনিষ্ট করতে বিন্দুমাত্র ত্রুটি করে না। যা তোমাদের কষ্ট দেয় তা তারা কামনা করে। আর কখনো কখনো তাদের মুখ থেকে বিদ্বেষ প্রকাশ পায়। কিন্তু যা তাদের হৃদয় গোপন রাখে তা তো আরো গুরুতর। আমি তো তোমাদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে প্রকাশ করে দিয়েছি, যদি তোমরা অনুধাবন করতে পারো। হ্যাঁ, তোমাদের এরূপ যে তোমরা তাদের ভালোবাসো, কিন্তু তারা তোমাদের ভালোবাসে না। আর তোমরা সকল কিতাবের উপরে ঈমান রাখো। আর যখন তারা তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, আমরা ঈমান এনেছি। কিন্তু যখন তারা পৃথক হয়ে যায় তখন তোমাদের প্রতি আক্রোশে নিজেদের আঙ্গুলের অগ্রভাগ কামড়াতে থাকে। বলুন, তোমরা মরো তোমাদেরই আক্রোশে।
নিশ্চয়ই আল্লাহ অন্তরের কথা সবিশেষ অবহিত। যদি তোমাদের কোনো মঙ্গল হয় তবে তা তাদের খারাপ লাগে, আর যদি তোমাদের কোনো অমঙ্গল হয় তাহলে তাতে তারা আনন্দিত হয়। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে তাদের ষড়যন্ত্র তোমাদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন যা তারা করে। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করুন। আমাদেরকে তাদের মধ্যে আমরা যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত না হই, না থাকি। যদি আমাদের কারো নাম তাদের মধ্যে থেকে থাকে, আল্লাহ আপনি আমাদেরকে সেই নাম থেকে ইরেজ করে দিন আল্লাহ। আপনি আমাদেরকে হেফাজত করুন। আপনি ছাড়া আমাদের কোনো হেফাজতকারী নাই। আমরা এই দোয়াটা পড়ে নিতে পারি। ওই যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগিস আসলিহ লি শাহনি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন। মানে আল্লাহ আপনি আমাকে আমার ব্লিঙ্ক পরিমাণ সময় মানে চোখের পলক পরিমাণ সময়ের জন্য আমাকে আমার নফসের উপরে ছেড়ে দেবেন না। আমি কোনো স্বাধীনতা চাই না। আমি শুধু আপনার একজন দাস গোলাম হয়ে সারাটা জীবন থাকতে চাই। আপনি আমাদেরকে কবুল করে নিন। আমি কত নম্বর আয়াত পড়ছিলাম আমি ভুলে গেছি। ওকে, সব জানেন। আচ্ছা ১২২ থেকে পড়ি সম্ভবত এখানে। হুম। আপনি ২১ থেকে পড়বেন এখন। ২১, আচ্ছা জাযাকাল্লাহ খাইর। ১২১ জি, নম্বর আয়াত। ও ২০ জি, নম্বর রুকু নাম্বার ১৩, আয়াত নাম্বার ১২১, সূরা আলে জি। ইমরান। আর স্মরণ করো যখন আপনি আপনার পরিজনদের কাছ থেকে ভোরবেলায় বের হয়ে মুমিনদের যুদ্ধের জন্য ঘাঁটিতে বিন্যস্ত করছিলেন, আর আল্লাহ তো সব শোনেন, সব জানেন। যখন তোমাদের মধ্যে দুটি দল সাহস হারাতে বসলো অথচ আল্লাহ তাদের সহায়ক ছিলেন, আর আল্লাহ উপরই মুমিনদের ভরসা করা উচিত। আল্লাহ আমরা সবাই আপনার উপরে ভরসা করি। আপনি ছাড়া আমাদের কোনো অভিভাবক নাই, কোনো এলাহ নাই, কোনো রিজিক দাতা, কোনো সাস্টেইনার কিচ্ছু নাই। আমরা সবকিছুতে আপনার উপরে ভরসা করি। ১২৩ নম্বর আয়াত। আর এ তো সুনিশ্চিত যে আল্লাহ বদর যুদ্ধে তোমাদের সাহায্য করেছিলেন অথচ তোমরা ছিলে দুর্বল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যেন তোমরা শকর গুজারি করতে পারো। স্মরণ করো আপনি যখন স্মরণ করো আপনি যখন মুমিনদের বলছিলেন তোমাদের জন্য এ কি যথেষ্ট নয় যে আসমানে থেকে নাজিল হওয়া ৩,০০০ ফেরেশতা দিয়ে তোমাদের রব তোমাদের সাহায্য করবেন? হ্যাঁ, অবশ্যই। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে কাফের বাহিনী অতর্কিতে তোমাদের উপর আক্রমণ করলে আল্লাহ ৫,০০০ চিহ্নিত ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এটা তো শুধু আল্লাহ আহ, এটা তো আল্লাহ শুধু এর জন্য করেছেন যেন তোমাদের জন্য সুসংবাদ হয়, যাতে তোমাদের অন্তর প্রশান্তি লাভ করে। আর সাহায্য তো শুধুমাত্র পরাক্রমশালী মহাবিজ্ঞ আল্লাহর তরফ থেকে হয়ে থাকে, যাতে যাতে ধ্বংস করে দেন কাফেরদের কোনো দলকে অথবা লাঞ্ছিত করে দেন তাদের, যেন তারা নিরাশ হয়ে ফিরে যায়। আপনার কিছু করণীয় নেই এ ব্যাপারে যে আল্লাহ তাদের ক্ষমা করবেন অথবা শাস্তি দেবেন, কারণ তারা তো জালিম। যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে জমিনে সবই আল্লাহর। তিনি মাফ করেন যাকে চান এবং আযাব দেন যাকে চান। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সো আলহামদুলিল্লাহ, মানে ১৩ নম্বর রুকুতে আমরা যে বিশাল একটা মেসেজ পেলাম, মুমিনদেরকে আল্লাহ তার রহমতের ফেরেশতা দিয়ে হেফাজত করছেন।
যদি দেখেন ৩,০০০ না হয় ৫,০০০, মানে মুমিন, তোমার কত ফেরেশতা লাগবে, তোমাকে আমি হেফাজত করব। তুমি শুধু আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। আমরা যেন নিরাশ না হয়ে যাই আল্লাহর রহমত থেকে, আল্লাহর ইয়া থেকে, মায়া দয়া থেকে। ১৪ নম্বর রুকু ১৩০ ৩০ নম্বর আয়াত। হে যারা ঈমান এনেছো, তোমরা সুদ খেও না চক্রবৃদ্ধি হারে। তোমরা আল্লাহকে ভয় করো যাতে সফলতা লাভ করতে পারো। আর তোমরা সে আগুন থেকে বেঁচে থাকো যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর তোমরা আনুগত্য করো আল্লাহর এবং রাসূলের, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়। তোমরা প্রতিযোগিতার মনোভাব নিয়ে ধাবমান হও। তোমাদের প্রতিপালকের কাছ থেকে ক্ষমা এবং ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিনের ন্যায়, যা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনার কাছে আমাদের একটাই চাওয়া, আপনি আমাদের সবাইকে মুত্তাকি হিসাবে গ্রহণ করে নিন। আর সেই মুত্তাকিরা যখন জান্নাতে আপনাকে দেখবে, তাদের মধ্যে আমাদেরকে সবাইকে শামিল করে নিন। আল্লাহ, আমরা যেন যেদিন আমাদের শেষ নিঃশ্বাস হবে এই ওয়ার্ল্ডলি লাইফের, আমরা চোখ খুলে যেন শুধু আপনাকে দেখতে পাই। আর ইন বিটুইনে যা কিছু আছে, ডে অফ জাজমেন্ট, বিচার, সবকিছু আল্লাহ আমাদের জন্য ওয়েভ করে দিন। আমরা শুধু মৃত্যু এবং আপনাকে দেখাই। এর মাঝে যত কষ্ট আছে, যত আযাব আছে, কবরের আযাব, কিয়ামতের দিনের, সব আপনি আমাদের জন্য মাফ করে দিন আল্লাহ। ১৩৩ নম্বর আয়াত। তোমরা প্রতিযোগিতার মনোভাব নিয়ে ধাবমান হও তোমাদের প্রতিপালকের কাছ থেকে ক্ষমা এবং ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিনের ন্যায়, যা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। ও এটা রিপিট হলো। ১৩৪ নম্বর আয়াত। যারা ব্যয় করে সচ্ছল অবস্থায়ও এবং অসচ্ছল অবস্থায়ও, আর তারা ক্রোধে সংবরণকারী ও মানুষের অপরাধ ক্ষমাশীল। আল্লাহ নেককারদের ভালোবাসেন। তাহলে আমরা নেককার হওয়ার একটা ২ টা ডেফিনিশন পেলাম। ১ নম্বর ডেফিনিশন, যার যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে ব্যয় করা। আর রাগে, দুঃখে, শোকে নিজের ক্রোধকে সংবরণ করা। হুম? যার যতটুকু আছে, মানে আমি মাঝে, মাঝে বলি, আ একজন ফকির, সে ভিক্ষা করে ৳১০০ পেল। সে চিন্তা করল আমার তো ৳৭০-৮০ টাকাতেই আজকের খাবার হয়ে যাবে। তাহলে ৳২০ দিয়ে কি করব? একটু যাই না আল্লাহর ঘরে দিয়ে আসি। একটু যাই না আরেকজন মিসকিনকে ৳৫ দিয়ে আসি। এটাই। তার সামর্থ্য কিছুই ছিল না। আল্লাহ তাকে যতটুকু দিয়েছে সেখান থেকে সে ব্যয় করল। এটাই হচ্ছে সেটা। ওকে। ১৩৫ নম্বর আয়াত। এবং যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং ক্ষমা প্রার্থনা করে নিজেদের অপরাধের জন্য। আল্লাহ ছাড়া কে আছে যে অপরাধ মার্জনা করবে? তারা যা করে ফেলে জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না। তার মানে আমরা যত পাপই করি, আমি ছাড়া পৃথিবীতে কেউ না জানলেও আমার নফস, আমি খুব ভালো করে জানি আমি কোন অন্যায়টা করলাম। যখনই আমার অন্তর বলছে, আমার নফস বলছে দিস ইজ নট রাইট, অর আমি অন্যের সাথে অন্যায় করেছি, সাথে সাথে তার কাছ থেকেও ক্ষমা চাইবো, আল্লাহর কাছে এসে ক্ষমা চাইবো। আল্লাহ, আমার অপারগতা, অজ্ঞতা বশত আমি যে অন্যায় করে ফেলেছি, আপনি মাফ করে দিন। হুম? আল্লাহ এটাই বলছেন। আর আমাকে আরো শক্তি দান করুন, আমি যেন এই একই ভুল আর কখনো না করি এবং সেখানে নিজেকে দৃঢ় রাখবো। অল টুগেদার কিন্তু তওবা। ওকে, ১৩৪ নম্বর আয়াত। এরাই তারা যাদের প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা এবং ওই জান্নাত, যার পাদদেশে প্রবাহিত হয় নহরসমূহ। সেখানে তারা চিরকাল থাকবে। কত উত্তম প্রতিদান সৎকর্মশীলদের জন্য। সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন, আপনার যেটা বেডরুমের নিচ দিয়ে নায়াগ্রা ফল যাচ্ছে। আপনি ওখান থেকে দেখছেন তিমিয়া হাঙ্গর নায়াগ্রা ফল। ও সুবহানাল্লাহ। আবার বললেন আমি এখন দেখব না। ওটা ওখান থেকে সরে গেল। মানে কিরকম একটা ভিআইপি অবস্থা, তাই না? ১৩৭ নম্বর আয়াত।
অবশ্যই গত হয়েছে তোমাদের আগে অনেক জীবনচরণ। সুতরাং পৃথিবীতে ভ্রমণ করো এবং লক্ষ্য করো মিথ্যাশ্রয়ীদের পরিণতি কি হয়েছিল। এই হলো সকল মানুষের জন্য বিশদ বর্ণনা এবং হেদায়েত ও উপদেশ মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ! এতক্ষণ আমাদের জন্য উপদেশ আসছিল, তাই না? আমরা এখান থেকে যেসব উপদেশগুলো পেলাম, ওটা যেন আমাদের লাইফের জন্য আমরা টু দ্য পয়েন্টে অবে করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ১৩৯ আর তোমরা সাহস হারিও না এবং দুঃখও করো না। তোমরাই পরিণামে বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত মুমিন হও। তার মানে মুমিনরা তাদের জীবন যুদ্ধ সর্বাবস্থায় ইনশাআল্লাহ বিজয়ী হবে। আমরা যেন ধৈর্য হারা না হই, নিরাশ না হয়ে যাই যে কোনো ডিফিকাল্টিজে। ১৪০ নম্বর আয়াত, যদি তোমাদের আঘাত লেগে থাকে তবে অনুরূপ আঘাত তো তাদেরও লেগেছিল, আর এ দিনগুলোকে আমি মানুষের মাঝে পর্যায়ক্রমে আবর্তিত করি, যাতে আল্লাহ জানতে পারেন কারা ঈমান এনেছে এবং যাতে তিনি তোমাদের মধ্য থেকে কতককে শহীদ রূপে গ্রহণ করতে পারেন। আল্লাহ জালিমদের ভালোবাসেন না। এবং যাতে আল্লাহ নির্মল নির্মূল হবে, বেশ ইয়া নাই আচ্ছা, আর যাতে আল্লাহ নির্মূল করতে পারেন মুমিনদের আর নিপাত করতে পারেন কাফেরদের। তোমরা কি ধারণা করো যে তোমরা বেহেশতে প্রবেশ করবে, অথচ এখনো আল্লাহ প্রকাশ করেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল। তার মানে আমাদের জন্য ধৈর্য ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। হুম, ধৈর্য আমাদের আমাদের জিহাদটা কি, আমরাও জিহাদ করছি, ছোট বড় জীবন যুদ্ধের জিহাদ, কিন্তু ধৈর্যটা কিন্তু সবাই ফেস করছি। আমরা হয়তো বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ করছি না, জীবন যুদ্ধ চালাচ্ছি, কিন্তু ধৈর্যর কোনো মাপ নাই। ১৪৩ নম্বর আয়াত, আর তোমরা তো মরণ কামনা করতে মৃত্যুর সম্মুখীন হওয়ার পূর্বেই এখন তো তোমরা তা স্বচক্ষে দেখতে পাচ্ছ। রুকু নাম্বার 15, ১৪৪ নম্বর আয়াত, মোহাম্মদ তো একজন রাসূল ব্যতিরেকে আর কিছু নয়, আর তার পূর্বেও অনেক রাসূল চলে গেছে। অতএব যদি সে মারা যায় অথবা নিহত হয়, তাহলে কি তোমরা পায়ের গোড়ালিতে ভর করে পেছনে ফিরে যাবে? আর যদি কেউ সেরূপ পিছনে ফিরেও যায়, তবে সে কখনো আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। আল্লাহ অতি সত্বর কৃতজ্ঞদের পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন হযরত ওমর জিনিসটাকে কোনোভাবেই নিতে পারছিলেন না, ঠিক ওই মুহূর্তে হযরত আবু বকর এই আয়াতটাই পড়ে শোনালেন। সুবহানাল্লাহ। আর উনি মো উনার ভাষ্য অনুযায়ী মনে হলো আমি এই আয়াত কেবল শুনছি। আল্লাহু আকবার। তার মানে প্রত্যেকটা জীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর প্রত্যেকটা নবী রাসূল যে উনারা মানুষ ছিলেন, আল্লাহ প্রেরিত ছিলেন, আল্লাহর মনোনীত ছিলেন, এটাও তার আরেকটা ইয়া। ১৪৫ নম্বর আয়াত, আল্লাহর অনুমতি ছাড়া কেউ মরতে পারে না। এজন্য নির্দিষ্ট সময় লিখিত আছে। যে কেউ পার্থিব পুরস্কার চায়, আমি তাকে তা দুনিয়াতেই দেই। আর যে পারলৌকিক পুরস্কার চায়, আমি তাকে তা সেখানে দেব। অতি সত্বর আমি কৃতজ্ঞদের পুরস্কার দেব। আল্লাহ, আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমরা ইহকাল পরকাল সব জায়গায় আপনার উম ইয়ার চাই, ওর নাম কি, পুরস্কারের যাদেরকে করবেন তাদের মধ্যে থাকতে চাই। আপনি আমাদেরকে ২ জীবনেই পুরস্কৃত করেন আপনার রাহমা দ্বারা। 146, আর নবীদের মধ্যেও অনেক যুদ্ধ করেছে, তাদের সাথে ছিল বহু আল্লাহওয়ালা, তারা সাহস হারায়নি। আল্লাহ আল্লাহর পথে তাদের উপর আপতিত বিপদ আপদের কারণে। আর না তারা দুর্বল হয়েছে, আর না তারা দমে গেছে। আল্লাহ এরূপ দৃঢ় পদ
ধৈর্যশীলদের ভালোবাসেন। হুম, তার মানে আমাদের জীবনে বিভিন্ন ডিফিকাল্টিজ আসবেই, কিন্তু ইমান থেকে এতটুকু বিচ্যুত হওয়া যাবে না। আর আমরা ওখানে ধৈর্য সহকারে টিকে থাকলে ইনশাল্লাহ সেই জান্নাতের পুরস্কার আমরা পাবো। ১৪৭ নম্বর আয়াত। আর তাদের কোনো কথা ছিল না এ কথা ছাড়া, হে আমাদের রব, মার্জনা করে দাও আমাদের অপরাধ এবং আমাদের কাজে যে বাড়াবাড়ি হয়ে গেছে তা। আর দৃঢ়পদ রাখো আমাদের এবং কাফের কওমের মোকাবেলায় আমাদের সাহায্য করো। তারপর আল্লাহ তাদের দিয়েছেন পার্থিব পুরস্কার এবং আখেরাতের উত্তম পুরস্কার ও আল্লাহ নেককারদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি তাদেরকে যেরকম ইহকাল এবং পরকালে পুরস্কৃত করেছেন, আমাদেরকেও তাদের মধ্যে তা শামিল করে নিন। ইহকালে এবং পরকালে যাদেরকে পুরস্কৃত করবেন তাদের মধ্যে, এবং যারা দুনিয়ার বুকে থেকেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, আল্লাহ আমাদেরকে তাদের পাশে জান্নাত দান করুন। আল্লাহ আমাদেরকে আপনার ঘরের পাশে জান্নাত দান করুন। আল্লাহ আপনার প্রতিবেশী হিসেবে আমাদেরকে কবুল করে নিন। রুকু নাম্বার ১৬, আয়াত নাম্বার ১৪৯। হে যারা ঈমান এনেছো, তোমরা যদি কাফেরদের কথা মেনে চলো, তবে তারা তোমাদের পেছনে ফিরিয়ে দেবে। ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। বরং আল্লাহই তোমাদের প্রকৃত বন্ধু এবং তিনি শ্রেষ্ঠ সাহায্যকারী। অতি সত্বর আমি কাফেরদের অন্তরে ভীতির সঞ্চার করব, কেননা তারা আল্লাহর এমন শরীক সাব্যস্ত করেছে যার সপক্ষে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি। আর তাদের ঠিকানা হলো দোজখ, কত নিকৃষ্ট জালিমদের আবাসস্থল। আর আল্লাহ তার প্রতিশ্রুতি তোমাদের সত্যে পরিণত করে দেখিয়েছেন, যখন তোমরা কাফেরদের খতম করছিলে তারই আদেশে। তারপর তোমরা সাহস হারিয়ে ফেললে এবং পরস্পর মতবিরোধ করলে নির্দেশ পালনে। আর যা তোমরা ভালোবাসো তা তোমাদের দেখাবার পরও তোমরা অবাধ্য হলে। তোমাদের মাঝে কতক এরূপ ছিল যারা কামনা করছিল দুনিয়া এবং কতক কামনা করছিল আখেরাত। তারপর পরীক্ষা করার জন্য তিনি তাদের থেকে তোমাদের ফিরিয়ে নিলেন। বস্তুত তিনি তোমাদের ক্ষমা করেছেন, আর আল্লাহ তো মুমিনদের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল। সো আল্লাহ, আপনি সেই বদর যুদ্ধে উনাদেরকে যেভাবে হেফাজত করেছেন, আমাদেরকেও আপনি ওভাবেই হেফাজত করবেন। আল্লাহ, আমরা যদি কোনো পাপের কাজে নিজেকে জড়িয়ে ফেলি অথবা মনের মধ্যে আসে ওইদিকে অগ্রসর হতে যাই, আল্লাহ আপনি আমাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনবেন, সেখান থেকে যেতে আমাদেরকে বাধা দেবেন। বাধা না আল্লাহ, আমরা যেন এনি হাউ সেই সব পাপের কাজে জড়িত না হই। আপনি আমাদেরকে রক্ষা করবেন। ১৫৩ নম্বর আয়াত। স্মরণ করো যখন তোমরা উপরের দিকে তাকাচ্ছিলে এবং পিছনে ফিরে কারো প্রতি তাকাচ্ছিলে না, অথচ রাসূল পেছন দিক থেকে তোমাদের ডাকছিলেন। ফলে তিনি তোমাদের আপা ওটা কি তাকানি হবে না পালাচ্ছিল পালা পালা তাকাচ্ছিলেন। আচ্ছা, আমি আবার পড়ছি। ও স্মরণ করো। পালাচ্ছিল আর পরেরটা হচ্ছে তাকাচ্ছিল আর আগেরটা ছিল পালাচ্ছিল। আচ্ছা, পড়ছি, দেখেন আবার পড়ছি। একই তো কোরআন আপনার আর আমার যে সরি আপা স্মরণ করো যখন তোমরা উপরের দিকে পালাচ্ছিলে এবং পেছনে ফিরে কারো প্রতি তাকাচ্ছিলে না, অথচ রাসূল পেছন দিক থেকে তোমাদের ডাকছিলেন। ফলে তিনি তোমাদের দিলেন দুঃখের উপর দুঃখ, যাতে তোমরা দুঃখ না করো যা তোমরা হারিয়েছ তার জন্য, আর না সে বিপদের জন্য যা তোমাদের উপর আপতিত হয়েছে। আর আল্লাহ পূর্ণ
অবহিত সে বিষয়ে যা তোমরা করো। তারপর তিনি তোমাদের উপর দুঃখের পর প্রশান্তি নাজিল করলেন তন্দ্রা রূপে, যা তোমাদের একদলকে আচ্ছন্ন করেছিল, আর একদল ছিল যাদের বিব্রত করে রেখেছিল তাদের প্রাণের চিন্তা। আর আল্লাহর প্রতি জাহিলি যুগের ধারণার ন্যায় অবাস্তব ধারণা করেছিল। তারা বলছিল, এ ব্যাপারে আমাদের হাতে কি কিছু করার নেই? বলুন, নিশ্চয়ই যাবতীয় বিষয় একমাত্র আল্লাহরই হাতে। তারা নিজেদের মনে গোপন রাখে, যা আপনার কাছে প্রকাশ করে না। তারা বলে, যদি আমাদের হাতে এ ব্যাপারে কিছু করার থাকতো, তাহলে আমরা এখানে নিহত হতাম না। বলুন, যদি তোমরা নিজেদের ঘরেও থাকতে, তবুও যাদের নিহত হওয়া নির্ধারিত ছিল, তারা বেরিয়ে পড়তো নিজেদের মৃত্যুর স্থানের দিকে। এসব এজন্য যে আল্লাহ তোমাদের মনে যা আছে তা পরীক্ষা করবেন, এবং তোমাদের অন্তরে যা আছে তা নির্মূল করবেন। মনের গোপন বিষয় আল্লাহ সবিশেষ অবহিত। যেদিন উভয় দল পরস্পরের সম্মুখীন হয়েছিল, সেদিন তোমাদের মধ্য থেকে যারা ঘুরে দাঁড়িয়েছিল, তারা তো ছিল এমন যাদের শয়তান পদস্খলন ঘটিয়েছিল তাদের কৃতকর্মের দরুন। অবশ্য আল্লাহ তাদের মাফ করে দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম সহনশীল। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। রুকু নাম্বার 17, 156 নম্বর আয়াত। হে যারা ঈমান এনেছো, তোমরা তাদের মতো হইও না যারা কুফরি করেছে এবং নিজেদের ভাইদের সম্বন্ধে বলে, যখন তারা পৃথিবীতে অভিযানে বের হয় কিংবা ধর্মযুদ্ধে লিপ্ত হয়, তারা যদি আমাদের সাথে থাকতো তবে মরতো না, নিহতও হতো না। যেন আল্লাহ এটাকে তাদের অন্তরে পরিতাপের কারণ করে দেন। আল্লাহই জীবন দেন এবং প্রাণ সংহার করেন। তোমরা যা করো, আল্লাহ তার সম্যক দ্রষ্টা। দেখেন, 156 নম্বর আয়াতে আমরা একটা স্ট্রং দাওয়াত পাচ্ছি। আমরা মৃত্যুর সংবাদে অ্যানালাইসিস করি, ও এটা হয়েছিল দেখে তাই মৃত্যু হয়েছে, এটা যদি করতো তাহলে হতো না। এই কথাটাই কিন্তু এখানে স্পষ্টভাবে নিষেধ করে দিলেন 156 নম্বর আয়াতে আল্লাহ। আমরা এরকম কথা বলবো না। আর দুনিয়াবী জীবনের হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহর কাছে চলে গেছেন। 57 নম্বর আয়াত। আর যদি তোমরা আল্লাহর পথে নিহত হও কিংবা মরে যাও, তবে আল্লাহর তরফ থেকে প্রাপ্ত ক্ষমা ও রহমত তার চেয়ে শ্রেয়, যা তারা জমা করে। আর যদি তোমরা মরে যাও অথবা নিহত হও, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের একত্র করা হবে। আর আপনার প্রতি আল্লাহর রহমত থাকার দরুন আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন। কিন্তু যদি আপনি কর্কশ স্বভাব ও কঠোর হৃদয় হতেন, তবে তারা আপনার আশপাশে থেকে সরে পড়ত। সুতরাং আপনি তাদের মাফ করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আর কাজকর্মে তাদের সাথে পরামর্শ করুন। আর যখন কোনো সংকল্প করেন, তখন আল্লাহর উপর ভরসা করবেন। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তার উপর ভরসাকারীদের। সুবহানাল্লাহ। এখানে কিন্তু আমরা খুব সুন্দর একটা দাওয়াত পেলাম, তাই না? দাওয়াতটা কি ছিল আমাদের? আমি আবার পড়ছি। আপনার প্রতি আল্লাহর রহমত থাকার দরুন আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন। কিন্তু যদি আপনি কর্কশ স্বভাব ও কঠোর হৃদয় হতেন, তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত। তার মানে আপনার যে আমরা
কাউকে যদি ইসলামের প্রতি আহ্বান করি, যেকোনো ভালো কাজের প্রতি আহ্বান করি, আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে সুন্দর ভাষা, ভালোবাসা, স্নেহ এটা দিয়ে তাকে দাওয়াত দেওয়া। তাহলে একজন আহ, যে আসতে চায় না তবুও সেও হয়তো আপনার ভালো ব্যবহার বা আপনার স্নেহে বা আপনার ভালোবাসায় সম্মানে সে ইসলামের প্রতি আসতে পারে। এটা কিন্তু একটা গ্রেট মেসেজ আমাদের জন্য। ১৬০ নাম্বার, যেটা বলছিলাম, আমরা অনেকেই আছি এটা পারলেন না, এটা হয় না, এটাও করেন না, আপনি তো ইয়ে হয়ে গেছেন। সো আমরা এরকম ইয়ে করব না। যেমন আম, আমরা অনেক শায়েখের কাছে ফতোয়া জানতে চাই। সেটা কিরকম? অন্য মানুষ কতখানি পাপী সেটা যাচাইয়ের জন্য। ওই লোকটা জাহান্নামে যাবে সেটা বলার জন্য। আমরা যেন এগুলো না করি। ১৬০ নম্বর আয়াত। যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না। আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে তিনি ছাড়া কে আছে যে তোমাদের সাহায্য করবে? আর শুধু আল্লাহর উপর মুমিনদের ভরসা করা উচিত। কোন নবীর পক্ষে সম্ভব নয় কোনো কিছু অন্যায়ভাবে গোপন করে রাখা। কেউ কোনো কিছু অন্যায়ভাবে গোপন করে রাখলে সে তা কিয়ামতের দিন নিয়ে আসবে। তারপর প্রত্যেককে পরিপূর্ণভাবে দেওয়া হবে যা সে অর্জন করেছে এবং তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। যে ব্যক্তি আল্লাহ যাতে সন্তুষ্ট তার আনুগত্য করে সে কি ওই ব্যক্তির মতো যে আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে এবং যার আবাস জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। সো আল্লাহ, আপনি আমাদের উপরে সন্তুষ্ট থাকবেন। আপনার ভালোবাসা, আপনার বন্ধুত্ব, আপনার আহ স্নেহ সবকিছু আমাদের উপরে রাখবেন। আমরা শুধু আপনার রহমত চাই। আল্লাহ, কোনো রকমের ক্রোধের জন্য আমরা মোকাবেলা না হই। ১৬৩ নম্বর আয়াত। আল্লাহর কাছে মানুষের মর্যাদায় বিভিন্ন স্তরের। তারা যা করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা। তাহলে আল্লাহর কাছে মানুষের মর্যাদার বিভিন্ন স্তরের। তার মানে যে যত বেশি আল্লাহর অবিডিয়েন্ট, আল্লাহর ইবাদত করবে তার মর্যাদা তত বেশি হবে। এটা তো খুব সিম্পল, তাই না? আল্লাহর হুকুম যে যতখানি বেশি পালন করবে সে ততখানি আল্লাহর সান্নিধ্যে যাবে। হুম। ওকে, তারপরে ১৬৪ নম্বর আয়াত। অবশ্যই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যে তিনি তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। তিনি আল্লাহর আয়াত তাদের পাঠ করে শোনান, তাদের পরিশুদ্ধ করেন এবং তাদের শিক্ষা দেন কিতাব ও হিকমত, যদিও তারা পূর্বে প্রকাশ্যে গোমরাহিতে ছিল। দেখেন, এই ১৬৪ নম্বর আয়াত, এটা আমাদের অনেকেরই মনে হয় যে নবী রাসূল তো আর আসবেন না, ওই পর্যন্ত এটা ডান। না বোনেরা, নবী রাসূল আসবেন না, উলুল আলবাব জ্ঞানী আলেম ওনারা তো আমাদের কাছে আসছেন। ওনারা তো, ওনাদের থেকে কি আমরা দাওয়াত নিতে পারি না? দেখেন ১৬৪টা আমি আবার পড়ছি। অবশ্যই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যে তিনি তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাঠিয়েছেন। সো রাসূল চলে গেছেন। নবীরা আসবেন না। তাইলে আমাদের কাছে জ্ঞানী ব্যক্তি উলুল আলবাবরা আল্লাহ পাঠাচ্ছেন। তাহলে কি তিনি আল্লাহর আয়াত তাদের পাঠ করে শোনান। তাহলে এই উলুল আলবাবরা আমাদের আল্লাহর আয়াত পাঠ করে শোনাচ্ছেন, আমাদেরকে বুঝাচ্ছেন, আমাদেরকে গাইড করছেন। হ্যাঁ? তাদের পরিশুদ্ধ করেন এবং তাদের শিক্ষা দেন কিতাব ও হিকমত, যদি তারা পূর্বে প্রকাশ্য গোমরাহিতে ছিল। সো আমরা তো গোমরাহিতেই ছিলাম। আমরা আল্লাহর এই কিতাব উনারা বুঝিয়ে দিচ্ছেন, আমরা বুঝছি। সো নবী রাসূল যেভাবে চলতে বলেছে উনারা বুঝিয়ে দিচ্ছেন, আমরা সেভাবে চলার চেষ্টা করছি। ১৬৫ নম্বর আয়াত। কি হলো যখন তোমাদের উপর এক বিপদ আপতিত হলো যার চেয়ে দ্বিগুণ বিপদ তোমরা ঘটিয়েছিলে? তখন তোমরা বললে, কোথা থেকে এলো এ বিপদ? আপনি বলে দিন, এ বিপদ তোমাদের নিজেদের পক্ষ থেকে। আল্লাহ সর্ববিষয়ে
সর্বশক্তিমান। সো তার মানে এখানে আরেকটা জিনিস আছে, আমাদের বিপদ আমরা কিন্তু ডেকে নিয়ে আসি। আচ্ছা, যেদিন উভয় দল পরস্পর সম্মুখীন হয়েছিল, সেদিন তোমাদের উপর যে বিপদ আপতিত হয়েছিল তা আল্লাহরই ইচ্ছাই হয়েছিল, আর তা এজন্য যে তিনি প্রকাশ করে দেবেন মুমিনদের এবং প্রকাশ করে দিবেন মোনাফেকদের। তাদের বলা হয়েছিল, এসো তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো অথবা শত্রুদের প্রতিরোধ করো। তারা বলেছিল, যদি জানতাম যুদ্ধ হবে তাহলে অবশ্যই তোমাদের অনুসরণ করতাম। সেদিন তারা ইমানের চেয়ে কুফুরির কাছাকাছি ছিল। তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। আল্লাহ খুব ভালোভাবে জানেন যা তারা গোপন রাখে। আমি আয়াতটা আবার একটু পড়ছি। এবং 66-67 টুগেদার আয়াত। সেদিন উভয় দল পরস্পর সম্মুখীন হয়েছিল, সেদিন তোমাদের উপর যে বিপদ আপতিত হয়েছিল তা আল্লাহরই ইচ্ছাই হয়েছিল, আর তা এজন্য যে তিনি প্রকাশ করে দিবেন মুমিনদের এবং প্রকাশ করে দিবেন মুনাফিকদের। তাদের বলা হয়েছিল, এসো তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো অথবা শত্রুদের প্রতিরোধ করো। তারা বলেছিল, যদি জানতাম যুদ্ধ হবে তাহলে অবশ্যই তোমাদের অনুসরণ করতাম। সেদিন তারা ইমানের চেয়ে কুফুরির কাছাকাছি ছিল। তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। আল্লাহ খুব ভালোভাবে জানেন যা তারা গোপন রাখে। 168, যারা ঘরে বসে থেকে নিজেদের ভাইদের সম্বন্ধে বলল, তারা আমাদের কথা মতো চললে নিহত হতো না, তাদের আপনি বলে দিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে নিজেদের উপর থেকে মৃত্যুকে সরিয়ে নাও। যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা কখনো তাদের মৃত ধারণা করো না, বরং তারা তাদের রবের কাছে জীবিত এবং জীবিকা প্রাপ্ত। সুবহানাল্লাহ। তারা পরিতুষ্ট তাতে যা আল্লাহ তাদের দান করেছেন নিজ অনুগ্রহে, এবং তারা আনন্দ প্রকাশ করছে তাদের ব্যাপারে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। তাদের পেছনে রয়ে গেছে তাদের, কারণ তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। তারা আনন্দ প্রকাশ করে আল্লাহর তরফ থেকে নিয়ামত ও অনুগ্রহ লাভের জন্য, আর আল্লাহ তো মুমিনদের শ্রম ফল বিনষ্ট করেন না। 172 নম্বর আয়াত, 18 নম্বর রুকু, সূরা আলে ইমরান। আহত হওয়ার পরও যারা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দেয়, তাদের মধ্যে যারা ভালো কাজ করে এবং তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। তারা এমন মানুষ যে লোকেরা তাদের বলেছিল, নিশ্চয়ই তোমাদের বিরুদ্ধে কাফেররা বিরাট সাজ সরঞ্জাম সমাবেশ করছে, সুতরাং তোমরা তাদের ভয় করো। এ কথা তাদের ঈমানের তেজ বাড়িয়ে দিল এবং তারা বলল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই উত্তম কার্যনির্বাহক। সো এখনো কিন্তু আমাদের বহু কাজে এই মুনাফিক জাতীয় লোকগুলো, কাফের জাতীয় লোকগুলো এসে সাজেস্ট করে যে তোমরা এটা করো না, এটা করো না, এইগুলো করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। হুম। সো সেই বদরের যুদ্ধের ঘটনা আমাদের এখনো মানুষ আমাদের মিসগাইড করছে, করার চেষ্টা করছে, কিন্তু মুমিন কি বলছে যে ওইসব কথা একজন মুমিনের জন্য কি হচ্ছে, তাদের ইমানের তেজ বাড়িয়ে দিল এবং তারা বলল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কার্যনির্বাহক। যে তোমার এত সাজেশন দিতে হবে না, আমার আল্লাহ আমার জন্য যা কিছু নির্ধারণ করে রাখছে তাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তারপর তারা ফিরে এলো আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে। কোনো
অমঙ্গলই তাদের স্পর্শ করেনি। আর আল্লাহ যাতে রাজি তারা তারই অনুসরণ করেছিল। আল্লাহ মহা অনুগ্রহশীল। এ তো শয়তান ছাড়া আর কিছু নয়। সে তোমাদের ভয় দেখায় তার বন্ধুদের। সুতরাং তোমরা তাদের ভয় করো না, আমাকেই ভয় করো। যদি তোমরা প্রকৃত মুমিন হও। আমি আয়াতটা আবার পড়ছি। দেখেন কি বলছে? এ তো শয়তান ছাড়া আর কিছু নয়। সে তোমাদের ভয় দেখায় তার বন্ধুদের। তার মানে কি আমাদের এই যে জাগতিক যে ভয় নিয়ে এই ভয়গুলোকে দেখায় শয়তান দেখায়। আর এখানে কি বলছে শয়তান কাদের দেখায় ভয়? যারা শয়তানের বন্ধু তাদের। নাউজুবিল্লাহ মিন জালেক। তাহলে আমরা কি শয়তানের বন্ধু হব? আমরা কি ফ্রাস্ট্রেশনে পড়বো? এ জীবন থেকে ইয়াতে করব? হুম? সুতরাং তোমরা তাদের ভয় করো না। যে তারা যাই করুক, যাই বলুক, যে কি হবে, কি করে খাবা ইত্যাদি। আমাকেই ভয় করো যদি তোমরা প্রকৃত মুমিন হও। 176 নম্বর আয়াত। আপনাকে যেন চিন্তা ভাবনায় না ফেলে ওই সকল লোক যারা কুফরির দিকে ধাবিত হয়। তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ চান যে আখেরাতে তাদের আদৌ কোনো অংশ না দেন। তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আল্লাহ আমাদের মাফ করে দিন। আমরা আখেরাতে অংশ চাই, আখেরাত চাই। সেখানে সম্মান চাই। আল্লাহ যাদেরকে সম্মানিত আপনি করবেন তাদের মধ্যে শামিল হতে চাই। আমাদেরকে কবুল করে নিন। 177 নম্বর আয়াত। আর যারা ঈমানের পরিবর্তে কুফরি ক্রয় করেছে তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কাফিররা যেন কখনো মনে না করে যে আমি তাদের যে অবকাশ দেই তাতে তাদের জন্য কোনো মঙ্গল রয়েছে। আমি তো অবকাশ দেই শুধু এজন্য যে তাদের গোনাহ যেন আরো বৃদ্ধি পায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হুম। লস অ্যাঞ্জেলেসের আগুনের মধ্যে একজন সিনেমা আর্টিস্টের $176 মিলিয়ন বাড়ি পুড়ে গেল। মনে হচ্ছে ওরা সিনেমা করে, এত করে, এত পাপের কাজ করে, আল্লাহ ওদের কত ভালোবাসেন। আল্লাহ এই আয়াতে কি বলে দিলেন? তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন যেন ছেড়ে দেয় নাই। আরো কনফার্ম হয় তারা যেন কোনো অবস্থায় স্কিপ করে জান্নাতে না আসতে পারে। হ্যাঁ, যে ইয়াতে কারণ আমরা জানি আমরা মাপ আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, তওবা করলাম, ফিরে আসলে জান্নাত পাবো। হ্যাঁ, আর তাদের অধ্যত্ব এমন পর্যায়ে চলে গেছে তাদের এই রিয়েলাইজিং টুকু আর আসছে না। আমরা করি, তওবা করি, আল্লাহর সান্নিধ্যে আবার ফিরে আসি। ওকে, 179 নাম্বার আয়াত। আপা আল্লাহ এই জায়গাটা ছিল লাঞ্ছনাদায়ক। জি, ওই যে লাঞ্ছনাদায়ক তাদের শাস্তি। জি যন্ত্রণাদায়ক বলছিলেন আপনি। আচ্ছা, 178 179 নাম্বার আয়াত সূরা আলে ইমরান। আল্লাহ মুমিনদের এ অবস্থা রাখতে চান না যে অবস্থায় তোমরা এখন আছো, যতক্ষণ পর্যন্ত না অপবিত্রকে পৃথক করেন পবিত্র থেকে। আর আল্লাহ এমন নন যে তিনি তোমাদের গায়েবের সংবাদ দেবেন। তবে আল্লাহ তার রাসূলদের মধ্যে যাকে ইচ্ছে বাছাই করে নেন। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং তার রাসূলদের উপর। যদি তোমরা ঈমান আনো এবং মুত্তাকি হও তবে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। যারা কৃতজ্ঞতা সরি যারা কৃপণতা করে তাতে যা আল্লাহ তাদের দিয়েছেন নিজ অনুগ্রহে, তারা যেন মনে না করে যে এ কৃপণতা তাদের জন্য মঙ্গলজনক, বরং তা তাদের জন্য অমঙ্গলজনক। ওই মাল যাতে তারা কৃপণতা করেছিল কিয়ামতের দিন তা দিয়ে বেড়ি বানিয়ে গলায় পরিয়ে দেওয়া হবে। আসমান ও জমিনের মালিকানা সত্য একমাত্র আল্লাহর। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। যাই হোক, এখন
আমরা রমাদান মাসে করছি আর ২-১ দিনের মধ্যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম বাতাসের গতিতে দান করতেন, আমরা যেন সেভাবে নিজের দানের হাতটাকে ওইভাবে শামিল করে নেই। যার যতটুকু সামর্থ্য আছে সেভাবে। হুম? আর যার বেশি সামর্থ্য আছে সে যেন আ আরো বেশি, বেশি করি। কিন্তু ওই অভ্যাসটা আমরা পরিত্যাগ করি যেটা মানুষকে না দেওয়ার। আরেকটা অভ্যাস আছে, এই জাকাতও ক্যালকুলেশন করার জন্য কৃপণ লোকরা কি করে হুজুর ধরে। যেমন ইনকাম ট্যাক্স দেওয়ার আগে লয়ার ধরে, এরা হুজুর ধরে যে কোন খাত থেকে আমি জাকাত কম দিতে পারি। আমরা এটা থেকে বেরিয়ে আসি। সবই তো আল্লাহর রাস্তায় দিচ্ছি। হুম? দিয়ে জাকাত ফাঁকি দেওয়া দরকার নাই। দান আরো প্রসারিত করি। যার যতটুকু আছে তার জন্য আছে সুসংবাদ। ১১৯ ১৮১ নম্বর আয়াত ১৯ নম্বর রুকু। নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে, আল্লাহ গরিব আর আমরা ধনী। নাউজুবিল্লাহ মিন জালিক। অবশ্যই আমি লিখে রাখবো যা তারা বলেছে এবং তাদের নবীদের অন্যায়ভাবে হত্যা করার বিষয়েও। আর আমি বলবো, আস্বাদন করো জ্বলন্ত আগুনের শাস্তি। এই হলো তোমাদের সেসব কাজের ফল যা তোমরা পূর্বে স্বহস্তে করেছিলে। বস্তুত আল্লাহ বান্দাদের প্রতি অবিচার করেন। যারা বলে আল্লাহ তো আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরা যেন কোনো রাসূলের প্রতি ঈমান না আনি যতক্ষণ পর্যন্ত না সে আমাদের কাছে এমন কোরবানি নিয়ে আসবে যাকে আগুন গ্রাস করে নেবে। আপনি তাদের বলে দিন, তোমাদের কাছে বহু রাসূল এসেছিল তোমরা আগে স্পষ্ট নিদর্শন সহ। সরি, আ আপনি আপনি তাদের বলে দিন, তোমাদের কাছে বহু রাসূল এসেছিল আমার আগে, স্পষ্ট নিদর্শন সহ এবং তোমরা যা আবদার করছ তা নিয়ে। তবে কেন তাদের হত্যা করেছিলে? যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যদি এরা আপনাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে, তবে আপনার পূর্বেও বহু রাসূলকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছিল। যারা এসেছিল স্পষ্ট নিদর্শন, বহু সহিফা এবং উজ্জ্বল কিতাব নিয়ে। ১৮৫ নিশ্চয়ই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অবশ্যই কিয়ামতের দিনই তোমাদের কর্মফল তোমরা পূর্ণ মাত্রায় প্রাপ্ত হবে। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং বেহেশতে প্রবেশ করানো হবে, সেই হবে সফলকাম। আর পার্থিব জীবন তো ছলনার ক্ষণিকের ভোগ সামগ্রী ছাড়া আর কিছু নয়। অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে তোমাদের ধন সম্পদে এবং তোমাদের জনসম্পদে। আর অবশ্যই তোমরা শুনতে পাবে পূর্ববর্তী আহলে কিতাবের এবং মুশরিকদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা। তবে যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তা হবে দৃঢ় সংকল্পের কাজ। স্মরণ করো, যখন আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলেন আহলে কিতাবের, তোমরা মানুষের কাছে কিতাব স্পষ্টভাবে প্রকাশ করবে এবং তা গোপন করবে না। কিন্তু তারা সে প্রতিশ্রুতি নিজেদের পেছনে ফেলে রাখলো এবং তার পরিবর্তে নগণ্য বিনিময় গ্রহণ করলো। সুতরাং তারা যা বিনিময় গ্রহণ করলো তা নিকৃষ্ট, কত নিকৃষ্টতা। তার মানে আহ, এই যে বিনিময় গ্রহণ করা মানে কি, আমাদের লাইফ জীবনের হাই অ্যাম্বিশনের জন্য, মানে হাই অ্যাম্বিশনকে আমি টেক করছি কোরআন সুন্নাহ আল্লাহর হুকুমকে এক সাইডে রেখে, তার মানে এটাকে বাদ দিয়ে বিসর্জন দিয়ে, তাই না? তাহলে স্বল্প মূল্য হলো না? মূল্যটা কি হলো? আমি ওইগুলো গ্রহণ করলাম, ওইগুলো কিনে নিলাম, ওটার কি পাচ্ছি? জাহান্নাম।
আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। 188 নম্বর আয়াত, তুমি কখনো মনে করো না যে যারা নিজেদের কৃতকর্মের জন্য আনন্দিত হয় এবং নিজেরা যা করেনি তার জন্য প্রশংসিত হতে ভালোবাসে, তারা আযাব থেকে পরিত্রাণ পাবে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আসমান ও জমিনের মালিকানা একমাত্র আল্লাহরই, আর আল্লাহ হলেন সবিষয়ে সর্ববিষয়ে সর্বশক্তিমান। আচ্ছা, আমাদের আজকের লাস্ট রুকু সূরা আলে ইমরানের। এই রুকুটা আমরা অনেকেই আমলের মধ্যেও করি। সকালে ঘুম থেকে উঠেই চোখটা রগড়িয়েই আমরা অনেকেই চেষ্টা করি এই রুকুটা পড়ার বা স্মরণ করার। 190 নম্বর আয়াত, 20 নম্বর রুকু সূরা আলে ইমরান। নিশ্চয়ই আসমান ও জমিনের সৃজনে এবং রাত ও দিনের আবর্তে নিশ্চিত নিদর্শন রয়েছে জ্ঞানবানদের জন্য, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে এবং শুয়ে এবং চিন্তা করে আসমান ও জমিনের সৃজনের ব্যাপারে এবং বলে, হে আমাদের পালনকর্তা, তুমি এসব নিরর্থক সৃষ্টি করনি। আমরা তোমার পবিত্রতা ঘোষণা করি, তুমি আমাদের দোজখের আযাব থেকে রক্ষা করো। এই 190 থেকে 200 মধ্যে প্রথম 4-5টা আয়াত দেখবেন আমাদের কথা, বান্দার কথা। আমাদের প্রত্যেকটা কথার আবার পরবর্তীতে আল্লাহ সান্ত্বনা সূচক উত্তর দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবং এই কয়েকটা আয়াতের সাথে ওই যে গতকালকে আমরা পড়লাম আ আমানা রাসূলের সাথে মিল আছে। হ্যাঁ? ওই আল্লাহ যে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন সেখানে। ওকে, 192 নাম্বার আয়াত, হে আমাদের পালনকর্তা, নিশ্চয়ই তুমি যাকে দোজখে দাখিল করলে তাকে তো লাঞ্ছিত করলে, আর জালিমদের জন্য তো কোনো সাহায্যকারী নেই। হে আমাদের পালনকর্তা, নিশ্চয়ই আমরা শুনেছি এক আহ্বানকারীকে ঈমান আনার জন্য আহ্বান করতে। তোমরা ঈমান আনো তোমাদের রবের প্রতি। সুতরাং আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, অতএব তুমি মাফ করে দাও আমাদের গুনাহগুলো এবং দ্রবীভূত করে দাও আমাদের দোষ ত্রুটি সমূহ, আর আমাদের মৃত্যু দাও নেককারদের সাথে। হে আমাদের রব, আর তুমি আমাদের দাও যা তোমার রাসূলদের মাধ্যমে আমাদের দিতে ওয়াদা করেছ, এবং লাঞ্ছিত করো না আমাদের কিয়ামতের দিন। তুমি তো কখনো ওয়াদা খেলাফ করো না। তারপর তাদের রব তাদের প্রার্থনা কবুল করে বললেন, ওই বললাম না প্রথম কয়েকটা আয়াত হচ্ছে বান্দার কথা, এবার আল্লাহ সেই বান্দাদের দেখেন কত সুন্দর উত্তর জবাব দিচ্ছেন। 195 নম্বর আয়াত, তারপর তাদের রব তাদের প্রার্থনা কবুল করে বললেন, আমি বিনষ্ট করি না তোমাদের কোনো পরিশ্রমকারীর কর্ম, তা সে হোক পুরুষ কিংবা স্ত্রীলোক। মানে প্রত্যেকটা নফসেরই আল্লাহ পুরস্কার দেন, এখানে কোনো মেন উমেন নাই। তোমরা একে অন্যের অংশ, সুতরাং যারা হিজরত করেছ, নিজেদের ঘরবাড়ি থেকে বহিষ্কৃত হয়েছে, আমার পথে নির্যাতিত হয়েছে এবং যুদ্ধ করেছে ও নিহত হয়েছে, অবশ্যই আমি তাদের দোষ ত্রুটিগুলো দূরীভূত করব এবং অবশ্যই তাদের দাখিল করব বেহেশতে, প্রবাহিত হয় যার তলদেশে নহর সমূহ। এই হলো পুরস্কার আল্লাহর তরফ থেকে, আর আল্লাহর কাছে রয়েছে উত্তম পুরস্কার। আবার এবার আল্লাহ সাজেশন দিচ্ছেন, তোমাদের জন্য ধোঁকা না দেয় কাফেরদের দেশে দেশে অবাধ বিচরণ, এ তো ক্ষণিকের উপদেশ, এ তো ক্ষণিকের উপভোগ, তারপরে তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট আবাস। দেখেন ওইখানে আল্লাহ
আশ্বস্ত করলেন, ৯৬-৯৭ আবার আমাদেরকে সাবধান করে দিলেন। তোমরা মুমিনরা আবার ওদেরকে ফলো করো না কিন্তু। ওই সাময়িক জীবন দেখে কিন্তু আবার ওইদিকে মোহিত হইও না। ১৯৮ নম্বর আয়াত। কিন্তু যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাহ, যার তলদেশে প্রবাহিত হয় নহরসমূহ। তারা সেখানে অনন্তকাল থাকবে। এ আপ্যায়ন আল্লাহর তরফ থেকে, সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে যা আছে তা নেককারীদের জন্য শ্রেয়। চিন্তা করতে পারা যায় আল্লাহর আপ্যায়ন। আমরা যদি রাষ্ট্রীয় পর্যায়ে কোনো আপ্যায়নে যাই দেখি যে কত কিছু যে তারা পরিবেশন করছেন, কত ফ্যাসিলিটি। আর যেখানে আল্লাহর আপ্যায়ন সেখানে আমাদের ব্রেনের চিন্তাও সেই পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমাদের মনের চিন্তাও সেখানে যেতে পারবে না। সেরকম আপ্যায়নটা কতটা গভীর আপ্যায়ন হবে। ১৯৯ নাম্বার। আর আহলে কিতাবের মধ্যে অবশ্য এমন লোকও আছে যারা ঈমান রাখে আল্লাহর প্রতি এবং যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে আর যা তাদের প্রতি নাজিল করা হয়েছে তার উপরও। আল্লাহর কাছে বিনয়াবনত অবস্থায় তারা আল্লাহর আয়াতের তুচ্ছ মূল্যে বিক্রয় করে না। তারাই হলো সে লোক যাদের জন্য তাদের রবের কাছে রয়েছে তাদের পুরস্কার। নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। হে যারা ঈমান এনেছো, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো আর সদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আর আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা সফল হবে। সুবহানাল্লাহ। লাস্ট আয়াতে একবারে সুন্দর এক শব্দে কয়েকটা শব্দের মধ্যে দিয়ে আল্লাহ ফুললি সাজেশন দিয়ে দিলেন। হে যারা ঈমান এনেছো, তোমরা ধৈর্য ধারণ করো। নাম্বার 1, ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো, যে যারা ধৈর্য ধারণ করছে তার চেয়েও আমার ধৈর্য আরো বড় হবে। সদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, সেটা ধর্মযুদ্ধ হোক আর জীবন যুদ্ধ হোক। ঈমানের সাথে যুদ্ধ, যে আমাদের হাদিস কোরআনের বাইরে যাব না, এটাও একটা যুদ্ধ। আর আল্লাহকে ভয় করো, যা তাহলে আশা করা যায় তোমরা সফল কাম হবে। আলহামদুলিল্লাহ, আমাদের এই ছিল সূরা আলে ইমরান। আলে ইমরান শেষ হলো। এখন আমাদের এই চতুর্থ পাড়ায় আরেকটু আছে, যেটা অংশ আছে সেটা হচ্ছে সূরা নিসা। সূরা নিসার ২৪-২৩টা আয়াত আছে এই চতুর্থ পাড়ার মধ্যে। সো আল্লাহ, আমরা সূরা আলে ইমরান এবং সূরা বাকারা থেকে যা কিছু আমাদের ব্রেন গ্রহণ করতে পারলো, আপনি আমাদের ব্রেনের ইলাস্টিসিটিটাকে আল্লাহ আরো বাড়িয়ে দিন। আমরা যেন পড়ার মধ্য দিয়েই কোরআন থেকে প্রচুর মেসেজ নিতে পারি। আল্লাহ আপনি দিন। আমাদের তো সবারই বয়স হয়ে গেছে। আমাদের সবার ব্রেনের ইলাস্টিসিটিটা আপনি বাড়িয়ে দেন আল্লাহ। আর আপনি তো আপনার সমস্ত নবী রাসূলদেরকে বয়স্ক লোকদের মধ্য থেকেই মনোনীত করেছেন। সো আল্লাহ আমাদেরকেও আপনি মনোনীত করেন। আমাদের ধারণ ক্ষমতা, ব্রেনের ধারণ ক্ষমতা, আপনার ইবাদত করার শক্তি এবং আ পালন করার শক্তি, সব দিক থেকে আমাদেরকে আপনি বাড়িয়ে দিন। এবং আমাদের সময়ের আল্লাহ বারাকা দান করুন। ওকে। সূরা নিসা। সূরা নিসার ১৭৬টি আয়াত আছে, ২৪টা রুকু আছে। আমাদের রুকু সংখ্যা কমে যাচ্ছে। বাকারায় ছিল ৪০টা, আলে ইমরানে পেলাম ২০টা, এখন সূরা নিসায় একটু বেড়ে গেল, ২৪টা আছে। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে মানব, তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি পয়দা করেছেন তোমাদের এক ব্যক্তি থেকে এবং যিনি পয়দা করেছেন তার থেকে তার জোড়া, আর ছড়িয়ে দিয়েছেন তাদের দুজন থেকে অনেক নরনারী। আর তোমরা ভয় করো আল্লাহকে, যার নামে তোমরা একে অপরের কাছে লাঞ্ছনা করে থাকো, ঝাঞ্ঝা করে থাকো এবং আত্মীয় জ্ঞাতিদের সম্পর্কে সতর্ক থাকো। নিশ্চয়ই আল্লাহ
তোমাদের উপরও সতর্ক দৃষ্টি রাখেন। এটাই কি আসলো? এখানে মুমিনদের উপরে না, এখানে সম্বোধন করছে মানুষের উপরে, নিসা, নাসদের উপরে একে ডাইরেক্ট ইয়ে করে বললো। 2 নম্বর আয়াত, আর দিয়ে দাও এতিমদের তাদের সম্পদ এবং বদল করো না খারাপ মালের সাথে ভালো মালের, আর গ্রাস করো না তাদের মাল তোমাদের মালের সাথে মিশিয়ে, নিশ্চয়ই এরূপ করা গুরুতর পাপ। আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের ব্যাপারে সুবিচার করতে পারবে না, তবে বিয়ে করে নাও অন্য নারীদের মধ্য থেকে যাকে তোমাদের মনোপুত হয়, 2, 3 কিংবা 4 জন পর্যন্ত। কিন্তু যদি আশঙ্কা করো যে তাদের মধ্যে সুবিচার করতে পারবে না, তবে একজনকে অথবা তোমাদের সত্ত্বাধীন ক্রীতদাসীকে এদের পক্ষ পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার সম্ভাবনা অধিক, তাই না? সো শাহিন আপা ক্যামেরা বন্ধ করেন। ওকে, তাহলে 3 নাম্বার আয়াতে আমরা একটা সুন্দর, সবাই খুব আমরা একটু পরপরই বলি 3টা বিয়ে 4টা বিয়ে করার সুন্নাত আছে। আমি 3 নাম্বার আয়াতটা আবার একটু পড়ছি। এখানে কয়টা বিয়ের সম্মতি দিলেন এবং নিষেধ করলেন, 2টা জিনিসই এখানে আছে। আপনারা নিজেই বুঝবেন এত সহজ বাংলায় কথাটা বলছেন। আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের ব্যাপারে সুবিচার করতে পারবে না, তবে বিয়ে করে নাও অন্য নারীদের মধ্য থেকে যাকে তোমাদের মনোপুত হয়, 2, 3 কিংবা 4 জন পর্যন্ত। তাহলে 4টা বিয়ে করতে পারবা। কিন্তু যদি আশঙ্কা করো যে তাদের মধ্যে সুবিচার করতে পারবে না, তবে একজনকে অথবা তোমাদের সত্ত্বাধীন ক্রীতদাসীকে এতেই পক্ষপাতিত্ব জড়িত না হওয়ার সম্ভাবনা অধিক। তাহলে কিন্তু দেখেন 2, 3, 4 যে কয়টা খুশি বিয়ে করেন, কিন্তু তাদের মধ্যে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না, করলে পারে কিন্তু ধরা খাওয়া। 4 নাম্বার, আর তোমরা বিয়ে দাও স্ত্রীদের, সরি, আর তোমরা দিয়ে দাও স্ত্রীদের তাদের মোহর সন্তুষ্ট চিত্তে, তবে তারা খুশি হয়ে মোহরের কিছু অংশ ছেড়ে দিলে তা তোমরা সানন্দে তৃপ্তি সহকারে ভোগ করো। আর তুলে দিও না নির্বোধদের হাতে তোমাদের ওই সম্পদ যে আল্লাহ তোমাদের জীবন নির্বাহের অবলম্বন করেছেন, বরং তা থেকে তাদের খাওয়াও, পড়াও এবং শোনাও তাদের সান্ত্বনার বাণী। আর তোমরা এতিমদের পরীক্ষা করে নেবে যে পর্যন্ত না তারা বিয়ের বয়সে পৌঁছে, যদি তাদের মধ্যে ভালো মন্দ বিচারের জ্ঞান দেখতে পাও, তবে তাদের মাল তাদের হাতে ফিরিয়ে দেবে। এতিমের মাল প্রয়োজনাতিরিক্ত খরচ করো না এবং তারা বড় হয়ে যাবে মনে করে তাড়াতাড়ি খেয়ে ফেলো না। যে সচ্ছল সে যেন এতিমদের মাল খরচ করা থেকে বিরত থাকে, এবং যে অভাবগ্রস্ত সে যেন সঙ্গত পরিমাণে ভোগ করে। যখন তোমরা তাদের হাতে তাদের সম্পদ প্রত্যার্পণ করবে, তখন সাক্ষী রাখবে। অবশ্য হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। পুরুষদের জন্য অংশ আছে সে সম্পত্তিতে যা পিতামাতা ও নিকট আত্মীয়রা রেখে যায়, এবং নারীদের জন্যও অংশ আছে সে সম্পত্তিতে যা পিতামাতা ও নিকট আত্মীয়রা রেখে যায়, হোক তা অল্প কিংবা বেশি, তা অকাট্য নির্ধারিত অংশ। সো বোনের অংশ অবশ্যই দেবেন। আর যদি সম্পত্তি বন্টনকালে উত্তরাধিকারী নয় এমন আত্মীয় এতিম ও মিসকিন উপস্থিত হয়, তবে তা থেকে তাদের
কিছু দেবে এবং তাদের সাথে সদালাপ করবে। আবার একটু দিয়ে আবার যেন আমরা খোঁটা না দেই। আর তারা যেন ভয় করে যে যদি তারা তাদের পেছনে দুর্বল অসহায় সন্তানদের রেখে যেত তবে তারাও তাদের ব্যাপারে উদ্বিগ্ন হতো। সুতরাং আপা রেখে হবে না, ছেড়ে হবে, ছেড়ে যেত। আচ্ছা আমি আবার পড়ছি। দেখেন। আচ্ছা পড়ছি, আমি আবার পড়ছি। আম, আর তারা যেন ভয় করে যে যদি তারা তাদের পেছনে দুর্বল অসহায় সন্তানদের ছেড়ে যেত তবে তারাও তাদের ব্যাপারে উদ্বিগ্ন হতো। সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং তাদের সাথে যথোপযোগী কথা বলে। নিশ্চয়ই যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে খায় তারা তো শুধু তাদের পেটে আগুন ভর্তি করেছে আর তারা সত্তরই দোজকের আগুনে জ্বলবে। আল্লাহ মাফ করে দাও সবাইকে। 2 নম্বর রুকু 11 নম্বর আয়াত। আল্লাহ তোমাদের সন্তানদের সম্পর্কে তোমাদের আদেশ করেন এবং পুত্রের অংশ 2 কন্যার অংশের সমান। তবে যদি শুধু কন্যা থাকে 2 জনের অধিক তাহলে তাদের জন্য ছেড়ে যাওয়া সম্পত্তি 3 ভাগের 2 ভাগ। আর যদি কন্যা একজন থাকে তবে তার জন্য অর্ধেক। যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তবে তার পিতামাতা প্রত্যেকে তার পরিত্যক্ত সম্পত্তির 6 ভাগের 1 ভাগ পাবে। যদি সে নিঃসন্তান হয় এবং তার পিতামাতাই ওয়ারিশ হয় তাহলে মা পাবে 3 ভাগের 1 ভাগ। কিন্তু যদি তার ভাই বোন থাকে তবে মা পাবে 6 ভাগের 1 ভাগ। এসবই মৃত ব্যক্তির যে ওসিয়ত করে গেছে তা দেওয়ার ও ঋণ পরিশোধ করার পর। তোমাদের পিতা ও তোমাদের সন্তানদের মধ্যে উপকারে কারা তোমাদের নিকটতর তা তোমরা জানো না। এ ব্যবস্থা আল্লাহর তরফ থেকে নির্ধারিত। নিশ্চয়ই আল্লাহ হলেন সর্বজ্ঞ হিকমত ওয়ালা। তার মানে এই শেষের কথাটুকু আমরা খুব স্ট্রং ভাবে নিলে পুরো আয়াতটাই আমাদের ব্রেন কিপ করবে যে তোমাদের পিতা তোমাদের পিতা ও তোমাদের সন্তানদের মধ্যে উপকারে কারা তোমাদের নিকটতর তা তোমরা জানো না। এ অবস্থায় আল্লাহর তরফ থেকে নির্ধারিত। তাহলে এই যে বন্টন যে প্রথা আসছে, রুলস গুলো আসছে, আমরা যেন টু দা পয়েন্টে সেভাবে বন্টন করি। আমরা যেন বন্টনের সময় না বলি আহ ওরা তো ওদেরকে কেন দিব, হ্যাঁ ওরা তো আমার চাস্তো ভাই, আমি একমাত্র মেসো, ওদেরকে কেন দেবো, বা হোয়াট এভার, ওরা তো এখনই পেলে কালকে বিক্রি করবে। সো এটা আমাদের কোনোটাই দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় আল্লাহর হুকুম আমরা যেন টু দা পয়েন্টে পালন করি। হুম আর এটাই আল্লাহ বলতেছেন তোমরা জানো না কোথায় মঙ্গল আছে এবং কার মধ্যে মঙ্গল আছে। আজকে যাকে তোমার দৃষ্টিতে খারাপ লাগছে হয়তো একদিন সেই তোমার দৃষ্টি অনেক আছে। আল্লাহর হুকুম আমরা পালন করব, এটাই নির্ধারিত। ওকে। আর তোমরা পাবে অর্ধেক তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির যদি তাদের কোনো সন্তান না থাকে। যদি তাদের সন্তান থাকে তবে তোমরা তাদের পরিত্যক্ত সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাবে ওসিয়ত পালন ও ঋণ পরিশোধের পর। তোমাদের স্ত্রীরা তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাবে যদি তোমাদের সন্তান না থাকে। তবে তোমাদের সন্তান থাকলে তারা পাবে তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 8 ভাগের 1 ভাগ। তোমরা যে ওসিয়ত করবে তা দেওয়ার ও ঋণ পরিশোধ করার পর। যদি পিতামাতা ও সন্তানহীন কোনো পুরুষ অথবা নারী মারা যায় এ অবস্থায় যে তারা এক বৈপিত্রীয় ভাই কিংবা এক বৈপিত্রীয় বোন তার উত্তরাধিকারী তবে তারা প্রত্যেকে পাবে 6 ভাগের 1 ভাগ।
কিন্তু তারা যদি এর অধিক হয় তবে সবাই 3 ভাগের 1 ভাগ সম অংশীদার হবে। এটা হবে যে আহ, ওসিয়ত করা হয় তা পালন করার এবং ঋণ পরিশোধ করার পর ওসিয়ত যেন কারো জন্য ক্ষতিকর না হয়। এ হলো আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। আর কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করলে তিনি তাকে বেহেশতে দাখিল করবেন, যার তলদেশে নহর প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে। এ হলো বিরাট সাফল্য। তা দুনিয়াবি এই একটু সম্পদের জন্য হয়তো বলবেন আমার কয়েক কোটি টাকা লস হয়ে গেল, হোয়াট এভার ইট ইজ, কিন্তু কোটি কোটি টাকা দিয়েও কিন্তু জান্নাত কেনা যাবে না। তাহলে আর কোটি কোটি টাকা দিয়েও কিন্তু আমার দুনিয়ার লাইফটাকে ফরএভার বানানো যাবে না। সো এর চেয়ে বরং কোরআনের হুকুম মেনে চলি। আর যার যতটুকু যেখানে আমাকে যেভাবে চলতে বলেছে কোরআন সেভাবেই করি, ফলশ্রুতিতে কি হবে? তার ঠিকানা হবে জান্নাত। ওকে, 14 নম্বর আয়াত। আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তিনি তাকে দোজখে দাখিল করবেন, সেখানে সে চিরকাল থাকবে, আর তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। 3 নম্বর রুকু, 15 নম্বর আয়াত। তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী উপস্থিত করবে। যদি তারা সাক্ষ্য প্রদান করে তবে ব্যভিচারিণীদেরকে ঘরে আবদ্ধ করে রাখবে যে পর্যন্ত না তাদের মৃত্যু হয়, অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন। তাহলে সূরা নিসার 15 নম্বর আয়াত। আমরা কাউকে ব্যভিচারিণী বলার যখন বলবো তার আগে তার ব্যভিচার করতে দেখেছে এরকম 4 জন মানুষের আগে সাক্ষী নিতে হবে, তারপরে বলতে পারবো। আমরা একজন সাক্ষী না, কার কানে শুনেছিলাম অমুক ভাবি অমুক ভাইয়ের Você não সাথে। conhece, que eu não interessa se eu conheço. আমরা Já মিউটে saí থাকি, do. আমরা E মিউটে থাকি। já saí perder. ওকে। যাই হোক, আমরা কারো সমালোচনা করব না, গীবত করব না, কারো ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলবো না। কোনো নারীর ক্যারেক্টার নিয়ে যখন কথা বলছি সেখানে আল্লাহ 4 জন সাক্ষী চাচ্ছেন। ইটস সো ডেঞ্জারাস। সো আমার মুখ জিপ করে রাখাটাই শ্রেয়। 16 নম্বর আয়াত। তোমাদের মধ্যে যে দুজন এক কুকর্মে লিপ্ত হবে তাদের শাস্তি দেবে, তবে যদি তারা তওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয় তাহলে তাদের রেহাই দেবে। নিশ্চয়ই আল্লাহ মহা তওবা কবুলকারী, পরম দয়ালু। দেখেন, 4 জন মানুষ একজন ব্যভিচারিণীর ব্যভিচার করতে দেখেছে, সাক্ষী দিয়েছে, তারপরেও যদি সেই ব্যভিচারিণী তওবা করে আল্লাহ তাকে মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। 17 নম্বর আয়াত। অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করেন যারা ভুল বশত মন্দ কাজ করে ফেলে, তারপর অবিলম্বে তওবা করে, এরূপ লোকের তওবাই আল্লাহ কবুল করেন। আল্লাহ সর্বজ্ঞ, হিকমত ওয়ালা। কারণ আমরা তো মানুষ, উঠতে বসতে অন্যায় করছি, পাপ করছি, গুনাহ করছি। যখনই গুনাহ করি তখনই যেন আমরা সিজদায় চলে যাই, আল্লাহর কাছে চলে যাই, আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর কাছ থেকে মাপ চাই। 18 নম্বর আয়াত। আর তওবা তাদের জন্য নয় যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় এবং সে বলে আমি এখন তওবা করছি। আর তাদের জন্যও নয় যারা মারা যায় কাফের অবস্থায়, এরূপ লোকেদের জন্যই আমি প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। মৃত্যুর পূর্ব মুহূর্তে ফেরাউনও বলেছিল, তাই না, আমরা মুসার রবের উপরে ঈমান আনলাম। মৃত্যুর পূর্বে মুহূর্তের তওবা কাজে লাগবে না। আর আমরা কেউ জানি না আমার মৃত্যু কখন এসে আপতিত হবে আমার উপরে। ফেরাউনও কিন্তু জানতো না কিছুক্ষণ পরে সে পানিতে ডুবে মরবে। সে তার সৈন্য বাহিনী নিয়ে মুসা আলাহিসাল্লামের
বাহিনীকে ধাওয়া করে ছুটলো। সে তো তখন বীর দর্পে ছুটছে। তাহলে কি হলো? বীর দর্পে দৌড়িয়ে পানিতে গিয়ে মরলো। তাহলে আমাদের মৃত্যু যেকোনো সময় চলে আসতে পারে। আমরা ওয়েট করব না। আমি পরে তওবা তাসির করে হেদায়েতের পথে চলে আসব। আমি এখন গুনাহ করছি, একেবারে হজ করে এসে শুরু করব। এই কালকে থেকেই নামাজ পড়ব, অথবা হজ করে এসে নামাজ কালাম ঘরে বন্দী হয়ে যাব। এগুলো আ যদি রাইট নাও আপনার মৃত্যু হয়, তাহলে এত প্ল্যান কোথায় যাবে? ওকে, ১৯ নম্বর আয়াত। হে যারা ঈমান এনেছো, তোমাদের জন্য হালাল নয় নারীদের জবরদস্তি উত্তরাধিকার গণ্য করা, আর তাদের আটকে রেখো না তাদের যা দিয়েছ তা থেকে, কিন্তু আত্মসাৎ করতে কিছু আত্মসাৎ করতে, কিন্তু যদি তারা কোনো প্রকাশ্যে ব্যভিচার করে তবে তা ব্যতিক্রম। তোমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করবে, তারপর তোমরা যদি তাদের অপছন্দ করো, তবে এমন হতে পারে যে তোমরা এরূপ জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ প্রভূত কল্যাণ রেখেছেন। আর যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে ইচ্ছে করো এবং তাদের একজনকে প্রচুর অর্থও দিয়ে থাকো, তবুও তা থেকে কিছুই ফেরত গ্রহণ করো না। তোমরা কি তা গ্রহণ করবে মিথ্যা অপবাদ ও প্রকাশ্যে পাপাচারের মাধ্যমে? তাহলে এই কাজটা কিন্তু আমরা বহুত করি। হাসব্যান্ড ওয়াইফের গন্ডগোল হলে বলি ওর কাছে ওর অ্যাকাউন্টে আমার এত টাকা আছে, এই আছে, এই আছে। অথবা ওয়াইফরা কি বলি, আমার কাছে যৌতুক চাচ্ছে, ইত্যাদি, ইত্যাদি। আমরা যেন এরকম অপবাদ দিয়ে মানুষকে ইচ্ছা করে যন্ত্রণা না দেই। ২১ নম্বর আয়াত। কিরূপে তোমরা তা গ্রহণ করবে, অথচ তোমরা একে অপরের সাথে সঙ্গত হয়েছ এবং সে নারীরা তোমাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছে? তোমরা বিয়ে করো না সে নারীদের যাদের বিয়ে করেছে তোমাদের পিতৃপুরুষরা, তবে যা পূর্বে গত হয়েছে তা গত হয়েছে। নিশ্চয়ই এটা নিতান্ত অশ্লীল, অতিশয় ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ। সুবহানাল্লাহ। দেখেন, আম আমি ২২ নম্বর আয়াতটা আবার পড়ছি। তোমরা বিয়ে করো না সে নারীদের যাদের বিয়ে করেছে তোমাদের পিতৃপুরুষরা। আমাদের পিতৃপুরুষ কি? আমাদের দাদা নানা, তাই না? আমাদের এরকম করে উপর জেনারেশন যত যাচ্ছে, এরাই তো আমাদের পিতৃপুরুষ। এবং যা পূর্বে গত হয়েছে তা গত হয়েছে। নিশ্চয়ই এটা নিতান্ত অশ্লীল, অতিশয় ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ। এবার দেখেন, আমাদের দাদা নানারা, আমরা ছোট সময় থেকে একটা জিনিস শুনে আসছি, আমার ছোট গিন্নি, হ্যাঁ, এই তুই আমাকে বিয়ে করবি, হ্যাঁ, এই যখন আমাদের বয়স ৭-৮ বছর, ৫-৬ বছর, এই বেবি তোমার মেয়েটা তো খুব সুন্দর হয়েছে, আমার সাথে বিয়ে দিয়ে দাও। এটা কিন্তু দেখেন ফান, আমাদের সমাজে ফান। আর আল্লাহ এটা কি বলছেন? এটা না, তাদের বিয়ে করাটাকে বলতেছেন নিতান্তই অশ্লীল, অতিশয় ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ। তাহলে এই যে এই প্রপোজাল, এই দুষ্টামিগুলো একটা আচরণের মধ্যে আসে না? আমরা এখন যারা জিনিসগুলো জানতে পারছি, তারা যেন আমাদের নাতি নাতনিদের সাথে এরকম দুষ্টামি না করি। হ্যাঁ? যে নানা ভাই আমাকে কিন্তু না, এরকম দুষ্টামি করব না। এটা অশ্লীল। ওকে। ৪ নাম্বার রুকু, আজকের সর্বশেষ রুকু ৪র্থ পারার। কিন্তু আ এই রুকুটা আমাদের ৫ম পারার মধ্যেও ২ টা আয়াত আছে। আ যেহেতু এটা হচ্ছে, আমি একসাথে পড়ে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের ভগিনী, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাতৃকন্যা, ভগিনী কন্যা, দুধ মাতা, দুধ বোন, শাশুড়ি, তোমাদের স্ত্রীদের পূর্ব স্বামীর ঐ ঔরসজাত কন্যা, যারা তোমাদের অভিভাবকত্বে আছে, যদি তোমরা ওই স্ত্রীদের সাথে সহবাস করে থাকো। যদি তাদের সাথে সহবাস না করে থাকো, তাহলে কোনো অপরাধ নেই। এবং তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রী এবং ২ বোনকে একত্রে বিয়ে করা। পূর্বে যা গত হয়েছে তা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে আগে গেল এরকম কথাবার্তা, এখানে আমরা
আম পেলাম যে কাদের সাথে আমাদের বিয়ে জায়েজ নাই। ২৪ নম্বর আয়াত, সকল সধবা নারীকে তোমাদের জন্য হারাম করা হয়েছে, কিন্তু তোমাদের সত্ত্বাধীন যেসব দাসী রয়েছে তাদের হারাম করা হয়নি। এ হলো তোমাদের জন্য আল্লাহর বিধান। এদের ছাড়া অন্য সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে এ শর্তে যে তোমরা তাদের কামনা করবে অর্থের বিনিময়ে বিয়ে করার জন্য, ব্যভিচারের জন্য নয়। বিয়ের মাধ্যমে যে নারীদের তোমরা সম্ভোগ করেছ তাদের দিয়ে দেবে তাদের নির্ধারিত মোহর, আর তোমাদের কোনো গুনাহ হবে না যদি মোহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর সম্মত হও। নিশ্চয়ই আল্লাহ হলেন সর্বজ্ঞ, হিকমতওয়ালা। ২৫ নম্বর আয়াত এবং আজকের সর্বশেষ আয়াত, ৪ নম্বর রুকুর। আর তোমাদের মধ্যে যদি কেউ স্বাধীন মুসলমান নারী বিয়ে করার সামর্থ্য না রাখে, সে তোমাদের অধিকারভুক্ত ঈমানদার নারী বিয়ে করবে। আল্লাহ তোমাদের ঈমান সম্বন্ধে ভালো জানেন। তোমরা পরস্পর এক অভিন্ন। সুতরাং তোমরা তাদের বিয়ে করবে তাদের মালিকের অনুমতি ক্রমে এবং নিয়ত অনুযায়ী তাদের মোহর তাদের দিয়ে দেবে, এই হিসেবে যে তারা বিবাহিতা স্ত্রী, এই হিসেবে নয় যে তারা ব্যভিচারিণী ও উপপতি গ্রহণকারিণী। যদি বিবাহিতা হওয়ার পর তারা ব্যভিচার করে তবে তাদের শাস্তি হবে স্বাধীন নারীদের অর্ধেক। এই ব্যবস্থা দাসীকে বিয়ে করা তোমাদের মধ্যে ওই ব্যক্তির জন্য যে ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা করে, তবে ধৈর্য ধারণ করো তোমাদের জন্য উত্তম। ধৈর্য ধারণ করা তোমাদের জন্য উত্তম। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের চতুর্থ পারা, চতুর্থ সূরা নিসার আজকে 25টা আয়াত পড়লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের এখান থেকে যে জ্ঞান, যে মেসেজটুকু পেলাম, সেই আল্লাহ যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আর আরেকটা মেসেজ, এই যে লাস্টে যে আমাদের দাস প্রথা বা দাসী, এই দাসী কিন্তু আমাদের বর্তমান যুগের কাজের মেয়ে না, আমরা যেন ভুল না করি। কারণ আগে যে মনে করেন যে যুদ্ধ হলো, দুইটা কান্ট্রির যুদ্ধ হয়ে যুদ্ধ পরাজিত হয়ে যুদ্ধবন্দী, হুম, সো বর্বর যুগে যেটা করতো, যুদ্ধবন্দীদের দিয়ে তারা পতিতার কাজ করাতো, মানি আর্ন করতো, বিভিন্ন রকমের গরু মহিষের যেসব কাজ করে সেসব কাজ করাতো। সো মহিলাদের দিয়ে তা করাতে পারতো না, মহিলাদের দিয়ে কে পতিতার কাজ করাতো। তখন আল্লাহ বলতেছেন তাদেরকে দিয়ে এই কাজ করিও না। হ্যাঁ, তাদের অ্যাটলিস্ট তাদের মোহর দিতে হবে না, তাদেরকে তুমি বিয়ে করে রাখো, অ্যাটলিস্ট তোমার যে এটা হচ্ছে আবু বকরের দাসী, হ্যাঁ, আবু বকরের স্ত্রী আছে, তাহলে বাইরের মানুষ এই মহিলাকে অসম্মান করবে না বা তাকে প্রস্টিটিউটের কাজও করতে হচ্ছে না। আর আহ, গতকালও তো সে হয়তো একজন প্রেসিডেন্টের ওয়াইফ ছিল, আর আজকে তাকে দিয়ে আমরা আহ পতিতালয়ের কাজ করাচ্ছি। সো এইটা স্ট্রংলি কোরআন আমাদেরকে শেখালো এইটা করবে না। সে যুদ্ধবন্দী আছে, মুক্তিপণের বিনিময়ে তাকে ছেড়ে দাও অথবা বিয়ে করে তাকে রেখে দাও, এই আর কি। তো সেখানে কিছু কনসিডার আসলো যে মোহর না দিলেও হবে, সম্মান দিলেই হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এগুলো তো সবই অনেক বড় বিষয়। বা আমরা যখন বিভিন্ন স্কলারদের লেকচার শুনবো অথবা তাদের সান্নিধ্যে যাব, বিষয়গুলো আমরা আরো বেশি বেশি জানতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ, আমরা আজকে তর্জমা পড়তে বসেছি, জাস্ট আপনি যে আপনার কোরআন থেকে আমরা জেনেছি, আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি। আছে কি কোনো উপদেশ গ্রহণকারী, সে ওই Recording stopped. এই জিনিসটাই আমরা গ্রহণ করার জন্য যে এসে বা পড়তে বসছি যে আল্লাহ, আমরাও চেষ্টা করি আপনার কোরআন থেকে আমরা কোনো কিছু মানে কতটুকু নিতে পারি, কারণ কোরআন তো সহজ। সো আল্লাহ, আমরা যা কিছু পড়লাম এর মধ্যে থেকে আমাদের যেগুলো আমরা নিতে পারলাম সেগুলো যেন আমরা পালন করতে পারি।
সেগুলো যেন আমরা আরেকজনের কাছে পৌঁছাতে পারি। আর যেগুলো আমরা নিতে পারিনি, আল্লাহ আমাদের ব্রেনের ইলাস্টিসিটিটাকে আপনি আরো বাড়িয়ে দেন। আমরা যেন পরবর্তী তর্জমাগুলো পড়ার সময় আরো কোরআন থেকে প্রচুর মেসেজ নিতে পারি। আমরা যেন আমাদের জীবনটাকে সেভাবে সাজাতে পারি, কোরআনময় করে নিতে পারি। কোরআন আপনি যেভাবে আমাদেরকে চেয়েছেন, আ আমাদেরকে চলতে হুকুম দিয়েছেন, আমরা যেন সেভাবে চলতে পারি। আপনার হুকুম ফলো করতে পারি। আল্লাহ, আপনি আমাদেরকে গুনাহমুক্ত অবস্থায় মৃত্যু দান করবেন। আমাদের ঈমানের উপরে মৃত্যু দান করবেন। আমাদের ডট পরিমাণ গুনাহ অবস্থায়ও আল্লাহ মৃত্যু দেবেন না। আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যু দেবেন। আল্লাহ, আমাদের বংশধরকে আপনি কবুল করে নেবেন। যাদেরকে আল্লাহ আপনি দিনদার, ঈমানদার, পরহেজগার, আলেম, হাফেজ হিসাবে যে রূহগুলো রেখেছেন, আল্লাহ আমাদের বংশধরে তাদেরকে দান করুন আল্লাহ। আপনি ওই আমিন। রূহগুলো তো পৃথিবীতে দান করবেনই আল্লাহ। সেই রূহগুলো যেন আমার বংশধারায় আসে। তারা যেন আমার জন্য দোয়া করে, আমাদের জন্য দোয়া করে, আমাদের জন্য হাত তুলে। আজকে আল্লাহ, যারা আমাদের পূর্বপুরুষরা কবরে চলে গেছেন, উনারা বড় অসহায় হয়ে আছেন। আল্লাহ, তাদের জন্য আজকে আমরা হাত তুলছি। আপনি তাদেরকে মাফ করে দিন। আল্লাহ, আমাদের কাজটাকে যদি আপনার পছন্দ হয়, আমরা এই যে কোরআনের ক্লাস করছি, কোরআন পড়ছি, কোরআন পড়ানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ, আমাদের এই কাজগুলো যদি আপনি পছন্দ করেন, পছন্দ হয়, এই কাজের বিনিময়ে তাদেরকে মাফ করে দিন আল্লাহ। আমাদেরকেও দিন, আমাদের বংশধরকেও দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কেউ যাব